আমি অ্যাস্ট্রোলজার বরুণ তোমাদের সামনে সরাসরি চলে এসেছি। আশা করছি লাইভের যে ক্যাপশন দিয়েছি এইটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে লাইভ অনুষ্ঠান ঠিক কী নিয়ে হতে চলেছে। বার্ষিক রাশিফল অনেক অ্যাস্ট্রোলজার বা অনেক প্রোগ্রাম অনেক ভিডিওতে তোমরা দেখেছো। কথা হলো অর্থ ছাড়া আমাদের জীবনে কিন্তু সম্পূর্ণ কিছুই অসম্পূর্ণ। অর্থ না থাকলে কিন্তু আপনজনও পর হয়ে যায়, অর্থাৎ এই অর্থই কিন্তু আবার অনর্থের মূল। আবার অর্থ ছাড়া কিন্তু আমাদের জীবন কোনোভাবেই চলে না। তাই 2024-এ আর্থিক রাশিফল 12টি রাশির আমি বলবো 3 ভাগে বলবো, অর্থাৎ চারটে করে বলবো। একদিনে বলতে গেলে তো অনেকখানি সময়ের বিষয়। আজকে বলবো মেষ, বৃষ, মিথুন, কর্কট এই 4টি রাশির আর্থিক রাশিফল 2024-এ তোমাদের কেমন যাবে আর্থিক দিক দিয়ে, সেই নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে আবার বলছি, অর্থ অনর্থের মূল। আবার যদি অর্থ না থাকে আমাদের জীবন কিন্তু কখনোই ভালো মতন চলে না। অর্থ যদি না থাকে আপনজনও কিন্তু পর হয়ে যায়। তাই 2024 সালে 12টি রাশির অর্থ সংক্রান্ত নিয়েই বলবো আর্থিক রাশিফল। আজকে বলবো 4টি রাশি নিয়ে, মেষ, বৃষ, মিথুন, কর্কট। প্রথমে বলবো মেষ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। বছরের প্রথম থেকেই তোমাদের আয় স্থিতিশীলই কিন্তু থাকবে, অর্থাৎ খুব বাড়া বা খুব কমা আমি কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না। তবে কিছু কারণবশত কিন্তু তোমাদের ব্যয় বৃদ্ধিও পাবে, অর্থাৎ আয়ের তুলনায় কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে। তবে আগে যদি বিনিয়োগ করা থাকে, কোনো কিছুতে যদি আগে অর্থ লাগিয়ে থাকো, বলবো সেইটা থেকে কিন্তু এই বছর তোমাদের সুবিধা মিলতে চলেছে। দুর্দান্তভাবে কিন্তু সেই রেজাল্ট বা বেনিফিট তোমরা পেতে চলেছ। রিয়েল এস্টেট অথবা সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকে কিন্তু তোমরা অনেক ধরনের সুবিধা পাবে, অর্থাৎ কারো যদি জমি সম্পত্তি থেকে থাকে সেখান থেকে কিন্তু তোমরা বলবো দুর্দান্ত সুবিধা পাবে। অগাস্ট থেকে অক্টোবর আর্থিক পরিস্থিতির জন্য কিন্তু সেরা সময়। আবার বলছে, মন দিয়ে শোনো, অগাস্ট মাস থেকে অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ এই 3টে মাস কিন্তু তোমাদের আর্থিক পরিস্থিতির জন্য কিন্তু বলবো সেরা সময়। যারা গাড়ি অথবা সম্পত্তি কিনতে চাও তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ মাস অবধি কিন্তু শুভ সময়, অর্থাৎ সামনের মাস থেকে বলবো মার্চ মাস অবধি কিন্তু যারা গাড়ি কিনতে যাও অথবা সম্পত্তি কিনতে চাও তাদের জন্য কিন্তু এটা শুভ সময়। পরবর্তী রাশি আসবো বৃষ রাশির আর্থিক রাশিফল নিয়ে। বার্ষিক বলবো বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। এই বছরে আর্থিক পরিস্থিতি কিন্তু তোমাদের উন্নতি হবে। যারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছে বলবো এই বছরে কিন্তু আর্থিক পরিস্থিতি তোমাদের উন্নতি বলো মজবুত বলো হবে। তবে বছরের শুরুর দিকে কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ যে 2024-এ যে শুরু হয়েছে এই শুরুর দিকে কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। আবার গোপন কোনো সম্পত্তি কিন্তু তোমাদের হাতে আসতে পারে, জুনের পরে বাড়ি ও গাড়ি কেনার কিন্তু যোগ দেখতে পাচ্ছি, অর্থাৎ জুন মাসের পর। জমি অথবা স্টক মার্কেটে বিনিয়োগ করলে কিন্তু সুবিধা লাভ হবে। যারা ভাবছিলে কিছু সম্পত্তি কিনে থবো সেটা কিনে তুলে কিন্তু পরবর্তীতে কিন্তু তোমরা সেখান থেকে লাভবান হবে, এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। বছরের প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকটা কিন্তু বিনিয়োগ এবং আর্থিক পরিকল্পনার জন্য আদর্শ। তবে শেষ ত্রৈমাসিক সাবধানতা কিন্তু অবলম্বন করা দরকার বা করতে হবে। বলবো মিথুন রাশির আর্থিক বার্ষিক রাশিফল নিয়ে। তার আগে বলে নিই, যারা আমার থেকে কিছু জানতে চাইছো লাইভ শেয়ার করে তোমাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কিন্তু কমেন্ট করতে হবে। আচ্ছা, মিথুন রাশি বলবো চলতি বছরে আর্থিক পরিস্থিতির কিন্তু তোমাদের উন্নতি হবে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছে তোমাদের উদ্দেশ্যে বলছি আর্থিক পরিস্থিতির কিন্তু অনেকখানি উন্নতি হবে। আয়ের নতুন উৎস থেকে কিন্তু তোমরা সুবিধা পাবে, অর্থাৎ যেখানে যেইভাবেই কর্ম করো না কিন্তু আয়ের কিন্তু তোমাদের নতুন উৎস আমি দেখতে পাচ্ছি 2024-এ। তবে ব্যয় নিয়ে উদ্বিগ্ন হতে হবে না, ব্যয় যেরকম হতে থাক, আয়ও কিন্তু সমানতালে পাল্লা দিয়ে হবে। কমিশন, স্টক মার্কেট, লটারি ও সুদের বিজনেস থেকে কিন্তু আয় হতে পারে। এই বছরে তোমাদের দারুণ লাভ হবে।
বছরের প্রথম ভাগে ভালো মুনাফা অর্জন করবে তোমরা প্রথম ভাগে, তবে বছরের দ্বিতীয় ভাগে বিনিয়োগ কিন্তু এড়িয়ে চলাই ভালো। অর্থাৎ জুন মাসের পর থেকে কিন্তু বিনিয়োগ কিন্তু এড়িয়ে চলাই ভালো, এইটা বলবো। বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু বছরের প্রথম দিকটাই তোমাদের জন্য কিন্তু দুর্দান্ত এবং সেরা সময়। বলবো কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছে তোমাদের উদ্দেশ্যে এই 2024 তোমাদের কেমন যাবে আর্থিক দিক দিয়ে। সীমিত পরিমাণে টাকা আসবে, অর্থাৎ খুব বেশি কিন্তু টাকা আশা করা যাবে না 2024-এ তোমাদের, তবে ধৈর্য রাখতে পারলে কিন্তু এই সময়টা তোমরা পেরিয়ে যেতে পারবে। তাই বলবো ধৈর্য সহিষ্ণুতা কিন্তু তোমাদের প্রচুর প্রয়োজন। বছরের প্রথমে বিনিয়োগ করতে চাইলে অভিজ্ঞদের পরামর্শ কিন্তু নিতে হবে, অর্থাৎ গুরুজনদের পরামর্শ নিয়েও কিন্তু বছরের প্রথম দিকে তোমরা বিনিয়োগ করতে পারো। আর যারা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চাইছো কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছে, বলবো কিন্তু তাদের জন্য কিন্তু এই 2024 সালটা কিন্তু খুব ভালো। তো এই ছিল আজকে 4 রাশির আর্থিক বার্ষিক ফলাফল। এইবার কিন্তু আসবো কি নিয়ে, তোমাদের যেটা জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে তোমাদের যেটা ভাগ্য গণনা করি। যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছো লাইভ ঝটাপট শেয়ার করো। লাইভ ঝটাপট শেয়ার করার পর কী করতে হবে, কমেন্ট করতে হবে, অবশ্যই আমি কিন্তু নিয়ে নেব। যারা কিছু জানতে চাইছো লাইভ ঝটাপট শেয়ার করো, শেয়ার করে কিন্তু কমেন্ট করতে হবে, আমি কিন্তু অবশ্যই নিয়ে নেব। আচ্ছা, দেব প্রিয়াঙ্কা সাহা লিখছে নমস্কার দাদা, জয় মা। নিউ সৌমেন পাল হাই, হ্যালো, জয় মা। বিদ্যুৎ বর্মন তুমি লাইভের সাথে থাকো, শুনতে থাকো। বিদ্যুৎ বর্মন 9/2/1995। জন্ম টাইম 7:05 AM। ও বিদ্যুৎ বর্মন, তুমি তো জন্মস্থানটা দেওনি গো, আমি দুঃখিত, নিতে পারলাম না, নিতে গিয়েও জন্মস্থানটা তুমি দেওনি। ডি দাস কুম্ভ রাশি কিছু বলুন। আজকে তো বলছি না কুম্ভ রাশি নিয়ে, আসবো পরপর আলোচনার সাথে থাকতো। বৃষ রাশি কি হবে, আজকে তো বৃষ রাশি নিয়ে তো আমি বললাম, শুনে নিও পরবর্তীতে। অনেকে ডেট অফ বার্থ দিচ্ছ, জন্মের টাইম, জন্ম সময়, এগুলো কমেন্ট করছো না। যারা কিছু জানতে হবে চাইছো, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান তিনটেই কিন্তু কমেন্ট করতে পারো। আর যারা পার্সোনালি আমার থেকে প্রেডিকশন নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা পেজে দেওয়া রয়েছে, অথবা আমাকে কল করতে পারো সরাসরি 7866939421 এই নাম্বারে সরাসরি। অর্পিতা চ্যাটার্জি লিখেছে ইউটিউবে কি সাকসেস পাবো, ম্যারেজ লাইফ নিয়ে বলুন। সাথে থাকো অর্পিতা, অর্পিতার সাথে থাকো। June 1993। জন্ম টাইম 11 থেকে 11:30 সকাল। জন্মস্থান বহরমপুর। অর্পিতা চ্যাটার্জি তুমি সাথে থাকো। অর্পিতা, তোমার জন্ম রাশি বৃষ রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো সিংহ লগ্ন। আচ্ছা, অর্পিতা তুমি যেটা জানতে চাইছো ইউটিউবে সাকসেস পাবে কিনা, অবশ্যই পাবে, আমি যতদূর দেখতে পাচ্ছি। তবে বলবো একটু ধৈর্য রাখতে হবে তোমাকে, তুমি কিন্তু অবশ্যই সাকসেস পাবে। আর ম্যারেজ লাইফ নিয়ে জানতে চেয়েছো, দেখো তোমার লগ্নে মঙ্গল বসে কিন্তু তুমি কিন্তু মাঙ্গলিক যুক্ত। যতক্ষণ এই মাঙ্গলিক দোষটা তুমি খণ্ডন না করবে, পুরোপুরি কিন্তু বলতে পারবো না যে তুমি ম্যারেজ লাইফ নিয়ে 100% তুমি সুখী হবে। ভালো থেকো। দেব প্রিয়াঙ্কা সাহা, শুনতে থাকো।
23 জানুয়ারি 1989। জন্ম টাইম 11:30 PM। শিলচর। দেবপ্রিয়াঙ্কা সাহা, শুনতে থাকো। দেবপ্রিয়াঙ্কা সাহা, তোমার জন্ম রাশি সিংহ রাশি, জন্ম লগ্ন কিন্তু হলো তুলা লগ্ন। তুমি কিন্তু সিংহ রাশি তুলা লগ্নের কিন্তু জাতিকা। আয়ের জায়গায় চন্দ্রকেতুতে গ্রহণ দোষ করেছে, যে কারণে কিনা আর্থিক দিক দিয়ে কিন্তু মাঝে মাঝে সমস্যা আসবে। এবং সপ্তম গৃহে মঙ্গল বসে তুমি কিন্তু মাঙ্গলিক দোষযুক্ত, ঠিক আছে। বিবাহের ক্ষেত্রে সমস্যা এবং সন্তানের ক্ষেত্রেও সমস্যা আসতে পারে। যতদূর আমি দেখতে পাচ্ছি ফার্স্ট সন্তান তোমার মিসক্যারেজ হয়ে যেতে পারে, ঠিক আছে। জায়গাগুলোকে ঠিকঠাক করে নিও, জীবনে অনেক উন্নতি করবে, খুব ভালো থাকবে। ডি দাস, তুমি শুনতে থাকো। দুজনকে বলে দিয়েছি 4টে শেয়ার আমি দেখতে পাচ্ছি, আর দুজনকে বলে শেষ করে দেবো যদি শেয়ার না হয়। বেশি বেশি করে শেয়ার না হলে কিন্তু আমি শেষ করে দেবো লাইভ। আচ্ছা, ডি দাস 22/7/1978। জন্ম টাইম 6:30 AM, 3:56 PM কলকাতা। ডি দাস, শুনতে থাকো। ডি দাস, তোমার কুম্ভ রাশি, জন্ম লগ্ন হলো ধনু লগ্ন। তুমি কুম্ভ রাশি ধনু লগ্নের কিন্তু জাতক। ডি দাস, তোমার উদ্দেশ্যে একটা কথাই বলো, বর্তমানে শনি 7.5 দশা চলছে। ডিপ্রেশন, মানসিক টেনশন এগুলো কিন্তু খুব হতে পারে। আর ফাইন্যান্সিয়াল দিকেও কিন্তু বর্তমানে তোমার সমস্যা চলে আসতে পারে, ঠিক আছে। পারলে হনুমানজির পুজো পাঠ করো, হনুমান চালিসা পাঠ করো, খুব ভালো থেকো। বিদ্যুৎ বর্মন, তুমি শুনতে থাকো। তুমি বার্থ প্লেসটা দিয়েছো। ডেট অফ বার্থ 9 ফেব্রুয়ারি 1995। জন্ম টাইম 7:05 AM। বালুরঘাট। বিদ্যুৎ বর্মন, শুনতে থাকো। বিদ্যুৎ বর্মন, তোমার বৃষ রাশি, জন্ম লগ্ন হলো কিন্তু কুম্ভ লগ্ন। তুমি কিন্তু বৃষ রাশি কুম্ভ লগ্নের কিন্তু জাতক। আচ্ছা, তুমি জানতে চেয়েছো বিয়ে নিয়ে এবং কেরিয়ার নিয়ে। লগ্নপতি লগ্নে বসে রয়েছে শনি, খুব ভালো। তা বলবো সপ্তম গৃহে তোমার মঙ্গল বসে তুমি মাঙ্গলিক দোষযুক্ত। বিবাহের জায়গায় কিন্তু সমস্যা আছে। কেরিয়ার নিয়ে সেরকম চিন্তা করার কোনো কিছু বিষয় নেই, ভালো ফল পাবে। আচ্ছা, দীপালি পাল, তুমি যে ছেলেটা জানতে দিয়েছো, শুনতে থাকো। 30 সেপ্টেম্বর 2000। জন্ম টাইম 11:30 AM কলকাতা।
দীপালি পাল, তুমি যে ছেলের সম্বন্ধে জানতে দিয়েছো শুনতে থাকো। তোমার ছেলের তুলা রাশি, জন্মলগ্ন কিন্তু হলো ধনু লগ্ন। আচ্ছা, দশা হ্যাঁ, তুমি যে জানতে দিয়েছো ছেলের চাকরি হবে কিনা, অবশ্যই এই বছরে খুব সুন্দর যোগ রয়েছে, আমি দেখতে পাচ্ছি। চেষ্টা করে যেতে পারো, হয়ে যাবে। বোধিসত্ত্ব ভট্টাচার্য, বোধিসত্ত্ব ভট্টাচার্য, তুমি শুনতে থাকো। 10ই জুন 1983। জন্ম টাইম 7:25 PM। কল্যাণী। বোধিসত্ত্ব ভট্টাচার্য, শুনতে থাকো। বোধিসত্ত্ব ভট্টাচার্য, তোমার জন্ম রাশি হলো বৃষ রাশি, জন্ম লগ্ন হলো ধনু লগ্ন। হ্যাঁ, অবশ্যই সরকারি চাকরির যোগ রয়েছে তোমার, যেটা তুমি জানতে চেয়েছো। অবশ্যই যোগ আছে, চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই হয়ে যাবে। যাই হোক, আজকে অনেকক্ষণ দেখলাম এবং অনেকজনেরটা আমি দেখলাম। একদিনে তো সবারটা বলা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে কখনো। যারা যারা পার্সোনালি পরীক্ষা নিতে চাইছো আমার থেকে 7866939421 এই নাম্বারে আমাকে সরাসরি কল করে নিন। আর একটা কথাই বলবো, যেই জ্যোতিষীর কাছে যাও বা যেখানে যাও, ঈশ্বরকে সবসময় ডাকো। কারণ ঈশ্বর একটা কথা বলে ভগবান কার, যে যখন ডাকে ভগবান তখনই তার। ভগবান কারো কাছে বাধা নয়। ঈশ্বরকে যে যখন ভজনা করে, যে যখন ডাকে, ঈশ্বর কিন্তু তার কাছেই বাধা হয়ে যায়। ভক্তির কাছে কিন্তু ভগবান বাধা হয়ে যায়। ভগবান এমনই জিনিস। তাই বলবো, ঈশ্বরকে সর্বদা তোমরা ঘরে বসে ডাকো, ফল কিন্তু তিনি দেবেন। ফল দেওয়ার মালিক কিন্তু তিনি। কারণ জ্যোতিষী কিন্তু পথ দেখাতে পারে, ফল কিন্তু দান করেন সবসময় ঈশ্বর। তাই বলবো, সর্বদা ঈশ্বরের নাম জপ করো। স্বয়ং কলিযুগে যে ভগবান মহাপ্রভু যে দিয়ে গেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর সর্বদা জপ করো। দেখো, দুর্দান্ত ম্যাজিক্যাল তোমরা কিছু পাবে। আবার বলছি, যারা যারা পার্সোনাল পরীক্ষা নিতে চাইছো আমার থেকে, কারণ লাইভে তো সমস্ত কিছু বলা সম্ভব না, এই নাম্বারে আমাকে সরাসরি কল করবে 7866939421। দেখা হচ্ছে পরবর্তী লাইভ অনুষ্ঠান নিয়ে। আর পরবর্তী লাইভ অনুষ্ঠানে আমি বলবো সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক এই 4 রাশির এই 2024 সালে আর্থিক দিক দিয়ে কেমন যাবে জানতে গেলে কিন্তু পরবর্তী লাইভ তোমরা কেউ মিস করো না। যারা সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ রয়েছে, তারা কিন্তু অবশ্যই দেখো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান বা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।